সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। জেএস ব্লগে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এখন ছাদে আজকে যাইনি, তাই সকালের কাজ একে একে সব শুরু করে দিলাম। এই এখন জলটা ভর্তি করে নিচ্ছি, বাসনটা মাজা হয়ে গেছে, জলটা ভর্তি করে নিচ্ছি। এরপর এবার আমি একে একে ঘরের যা বাসি কাজ বাকি আছে সেই কাজগুলো সব করে নেব। তারপর পুজো আছে, পুজোটাও করতে হবে, দেখা যাক। হাঁড়িটাতে আজকে একটু দুধ জাল দিয়েছি, আজকে দই বসাবো, সেই জন্য আজকে দাঁড়িয়ে থেকেই জল ভর্তি করতে হবে। তাই একে একে সব বোতলগুলো ভর্তি করে নেব। It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, 'cause we are so free. And in this moment. আজকে বিছানার চাদর পাল্টে দিলাম, বৃহস্পতিবার। চাদর টাদর সব সমস্ত কিছু পাল্টে বিছানা গুছানো হয়ে গেছে। এবার আমি ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নেব। Life is like a dream, so come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know what I know. You know what I know. I need to hold you close to me, to me, to me, to me, yeah. এদিকে সকালে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকালে যে ওটসের খিচুড়ি করব। আর এই যে শাক পাতা কি কোথায় নিয়ে এসেছি, শাক নিয়ে এসেছি, কলমি শাক নিয়ে এসেছি, এইসব সবজি নিয়ে এসছে। মাছ দিয়ে ঝোল হবে। আচ্ছা, মাছ নিয়ে এসছে, মাছটা এবার ধুয়ে নেব। আজকে বৃহস্পতিবার, মেয়ে আজকে পুজো করেছে। এটা পুজো করার ঘর বাড়িগুলো সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আমি তো ছোট থেকেই এই পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের কাছে শিখে এসেছি। আবার আমার থেকেও আমার কর্তা আরও ওস্তাদ পরিষ্কার। আমি যদি কোথাও একটু পরিষ্কার করতে না পারি, নোংরা থাকে, তো সাথে সাথে ও কাজে লেগে যায়। ঘরে থাকলে আমাকে আর করতে হয় না, সোফা টোফা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। আর সব সময় বলে ঘরটা হচ্ছে একটা মন্দিরের মতন। মন্দিরে যেমন মানুষ পুজো দেয়, সেটাকে সৌন্দর্য রাখতে হয়, ঘরটাকেও তেমনি সুন্দর করে তুলতে হয়। ঘর হচ্ছে মন্দিরের মতন, তবেই তুমি সেটাকে সুন্দর করে রাখতে পারবে। এই সবগুলো তো ও তো আমাকে বলে অনেক কিছু। আমি হয়তো অতটা পরিষ্কার করে উঠতে পারি না, আমার থেকেও খুব ভালো পরিষ্কার করে। আর এইটা দেখুন, আমাদের
রাস্তার ধারের ঘর। এই ঘরটাতে এত ধুলোবালি হয়, সব সময় গাড়ি ঘোড়া যাচ্ছে সেই রাস্তার ধারে, তার জন্য প্রচণ্ড ধুলো হয় এইটাতে। সেই জন্য সব সময় এটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হয়। আর টেবিলের উপরে একদিন যদি না মুছি তো মানে একদম পুরু হয়ে ময়লা থাকে। সেই জন্য এই ঘরটাকে একটু পরিষ্কার, এটা আমার ছেলে থাকে এই ঘরটায়, এই ঘরটাকে যেন সুন্দর করে রাখতে হয়, এটা ছেলের ঘর। আর ছেলে অবশ্য দুপুরবেলাটা থাকে, এখন তো গরম, এই ঘরটাতে আমাদের এসি টেসি নেই, সেই জন্য এই ঘরটাতেও থাকে না। পাশের ঘরটাতেই আমাদের এসি আছে, একটাই এসি, সেই জন্য আমরা 4 জন মিলে ওই ঘরটাতেই থাকি। এর জন্য এটা বানাচ্ছি বিট গাজর আমলকি দিয়ে একটা জুস বানাবো। মিক্সিংয়ে তুলে দেবো এবার, দিয়ে এই জুসটা বানাবো। আর তাতে দেব মধু, এটা আমি ওকে সপ্তাহে 2 দিন 3 দিন করে দিই। মাঝখানে পরে ওর বাবা আনছিল না, তো কালকে আবার ফের আনিয়েছি বাজার থেকে। হ্যাঁ, আবার শুরু করব। মোটামুটি সপ্তাহে 2 দিন করে দেওয়ার চেষ্টা করব বা করতাম। দিনে 2 বার করেই দিতাম আমি ওকে খেতে। তাহলে এখন জুসটা বানিয়ে নিই। ওই যে জুসটা এই পর্যন্ত হয়ে গেছে। 1 চামচ মধুও দিয়ে দিয়েছি, মধু দিয়ে এই যে মিক্সড করে দিয়েছি। ও কম্পিউটারে গেছে, কম্পিউটার থেকে আসলে এবার ওকে এটা খাইয়ে দেব। তারপর এই যে ভেবেছিলাম যে ওটসের খিচুড়ি করব, না ওটসের একটু রুটি বানাবো। টমেটো কুচি, পেঁয়াজ, লঙ্কা, গাজর সব দিয়ে মিক্সড করে একটু রেখে দিয়েছি। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু যেটা নেই সেটা নিয়ে আর আফসোস করে লাভ নেই। আমি এবার ওইটা করে নেব রুটিটা। আর ছেলেকে আর ওর বাবাকে রুটি করে দিয়েছি, রুটি আলু সিদ্ধ। ওর বাবার টিফিনে এই তো আছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর রুটি। ছেলে খেয়ে চলে গেছে, আর ডিম সিদ্ধটা আমাদের 3 জনের আছে। বাবাকে খেতে দিয়ে দেব, তারপর আমরা রুটিটা বানিয়ে নেব। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটা হচ্ছে, দুধটা ফুটতে দিয়েছি। দই বানাবো। এই দইটা করে নিলে মোটামুটি 4 দিন আমাদের চলে যাবে। মেয়েকে খেতে দিয়েছি ওটসের রুটি আর ডিম সিদ্ধ, একটু সস দিয়ে নাক চোখ মুখ করে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে, ও আনন্দের সাথে খেতে পারে। ও একটু এই সমস্তই পছন্দ করে। তারপর এদিকে দুপুরের খাওয়াতে চলে এলাম। দুপুরের খাওয়া মাছের ঝোল ছিল সবজি দিয়ে, আর ছিল কলমি শাক ভাজা। এইটা ওর বাবাকে খেতে দিয়েছি, লেবু লঙ্কাও দিয়েছি সাজিয়ে। ও লঙ্কা খেতে পছন্দ করে না, যদিও দিয়েছি, কিন্তু ও লঙ্কা তো খাবেই না। কিছু পুরনো স্মৃতি কথা মনে পড়ে যাচ্ছে। এক সময় আমি এই রুটি খেতামই না। তখন যখন বাপের বাড়িতে ছিলাম, আমি ছিলাম গ্রামের মেয়ে, কলকাতার বউ হয়ে এসেছি। গ্রামেতে বেলায় আমরা ভাত খেতাম, রাতের বেলাও সেই ভাত, সকালেও ভাত, দুপুরেও ভাত। কিন্তু যখন শ্বশুরবাড়িতে এলাম তখন রাতের বেলা করে রুটি খাওয়া। প্রথম আমার তো ভীষণ অসুবিধা হতো। আমি তখন ভাবতাম যে কি করে রুটি খাবো, রুটি খেলে তো পেট ভরে না। তো সেই কথা আমার শাশুড়ি ঠিক আমার মনের কথা বুঝতে পেরেছিল। তখন সে কি করতো, সে আমার জন্য 1 বাটি করে ভাত রেখে দিত, বলতো এইটা এখন খাও আর এর সাথে 2টো রুটি খাও। তো সেটাই খেতাম। তারপরে
আমার অভ্যাস হয়ে গেল রুটি খাওয়া। তো তখন একেবারেই আমার মানে মনে হতো যে রুটিটা খেলেই মনে হয় পেট ভরবে না, রাতে মাঝরাতে আমাকে উঠে আবার কিছু খেতে হবে। কিন্তু এখন আমি রুটি কেন, শুধু মুড়ি খেয়েও শুয়ে পড়তে পারি, এখন অভ্যাস হয়ে গেছে। তাই রুটি করতে গিয়ে সেই পুরনো কথা মনে পড়ে গেল। মানুষ চলে যায় কিন্তু কথা থেকে যায়। এর এইটা বন্ধ করা হলো না। পটল চিংড়ি আর রুটি রাতে খেয়ে নাও। আর এটা মেয়ে, আর আমি মুড়ি খেয়েছিলাম, আমি আর খাবো না। আর এদিকে আছে মাছের ঝাল। মাছের ঝাল তুমি খাবে? দেবো? এটা ওই তেলাপিয়া মাছ আর চ্যাং মাছের একসাথে একটা ঝাল করেছিলাম। খেয়ে নাও আজকে, কালকে আবার তো শনিবার, কালকে আর খাওয়া যাবে না। তোমার জন্য একটা মাত্র, তোমার খাবো না। কে খাবে? আর তো খাবে না, ছেলে মেয়ের এই আছে, আমিও খাবো না। তুমি খাও একটা। না আমি খাবো না। রাত্রে এত মাছ খাওয়া ভালো। আর এমনি শরীরটা ভালো নেই, খেতে ভালো লাগছে না আজকে, ওই জন্য সকাল থেকে একটুও ভিডিও কিছু করিনি, কারণ শরীরটা ভালো নেই। এই রাতে আবার একটু শুরু করলাম, রুটি করলাম, ওইটাই করলাম। ছেলেটা একটু বাইরে বন্ধুদের সঙ্গে গেছে, এসে আবার খাবে। মেয়েটারও রুটি এই যে এখানেই রয়েছে। রাত্রে মাছ খাওয়া আমার অত ভালো লাগে না, কিন্তু রাত্রে নিরামিষ খেতে বেশি ভালো। কালকে আবার শনিবার হয়ে গেছে, এটাই আবার একটা ঝামেলা, মাছগুলো কি হবে। চ্যাং মাছটা খেতে কেমন ছিল? ভালো ভালো। ডিম হয়েছে মাছ। আর পটল চিংড়ি তো মেয়ের সেরা লেগেছে একেবারে। পটল চিংড়ি ভালো। হ্যাঁ, মেয়ে তো বললো পটল চিংড়ি, ও সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছে, তাতেও পটল চিংড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছে। খাও, খেয়ে দিয়ে নিয়ে এইবার সব ঘরে গিয়ে সব শুয়ে পড়বো। তাহলে আজ এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আর সবাই আমার ভিডিওটা দেখবেন দয়া করে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। নমস্কার।